দর্শক, স্বাধীনতা দিবসে একটি চরম দারুণ খবর পেলাম। রেমিটেন্স আরেক রেকর্ড করেছে। প্রবাসীরা পাঠিয়েছেন এই অর্থ, আর আমরা জানি বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির সৈনিক। এই প্রেক্ষিতে রেমিটেন্স, প্রবাসী এবং বাংলাদেশ অর্থনীতি নিয়ে কথা বলতে অর্থযোগে যুক্ত হচ্ছেন মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে এবং প্রথমে আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 24 দিনে $275 কোটি ছাড়িয়েছে প্রবাসী আয়, এটি এই যাবৎকালের সর্বোচ্চ। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আজকে আমিও সবাইকে মহান বিজয় দিবসের অন্তিম শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমি বলতে চাই, আপনি সঠিকই বলেছেন, যারা আজকে এই মরুভূমির দেশে অথবা অত্যন্ত শীত প্রধান দেশে জীবন যুদ্ধে জড়িত হয়ে রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে চাঙ্গা রেখেছেন, তারা তো অবশ্যই অর্থনৈতিক রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে গত বছর আপনি তো কোটি টাকার অঙ্কে বললেন, আমি ইউএস ডলারে বলি, গত বছর $26.8 বিলিয়ন এসছে, আর বর্তমানে মাত্র 2 মাসে $4.71 বিলিয়ন তারা পাঠিয়েছে। আপনারা লক্ষ্য করেন, এই যে রেমিটেন্সটা আসছে, এর পেছনে কিন্তু আমাদের কোনো ফরেন কারেন্সি বা লোকাল কারেন্সিতে কোনো বিনিয়োগ নেই। তার মানে এটা প্রবাসীদের পক্ষ থেকে উপহার জাতিকে। তারা যেমনি গ্রামীণ অর্থনীতিকে সতেজ সবল করছে, ঠিক তেমনি জাতীয় অর্থনীতিকে চাঙ্গা রাখছে। আজকে ব্যালেন্স অফ ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট কিংবা আমাদের যে অর্থনৈতিক ঋণ আছে বৈদেশিক মুদ্রায়, সেটা বছর বা মান্থলি পরিশোধ এবং সেটা যে ডেট সার্ভিস কভারেজ বা ইন্টারেস্ট দেওয়া, এটা কিন্তু মূলত প্রবাসীদের আয়ের টাকা থেকে আসে। তো আমি এই সেক্টরে আজকে প্রায় 40 বছর যুক্ত থেকে নিজেকে অত্যন্ত সম্মানিত এবং গৌরবান্বিত বোধ করছি। 71 সালে লড়েছি সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে ফ্রন্টলাইন ফ্রিডম ফাইটার হিসাবে। আজকে রেমিটেন্স যোদ্ধাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য কিছুটা অবদান রাখতে পেরেছি। এটা আমার অনেক বেশি তৃপ্তি এবং অহংকার। ঠিক বলেছেন গোলাম মোস্তফা। আরও একটি বিষয় আমরা একটু আলোচনা করতে চাইছি, সেটি হচ্ছে এই যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন, যারা সারা বিশ্বে প্রবাসীরা বাংলাদেশের এই অর্থনৈতিক যে মুক্তির যে জায়গা, সেখানে কিন্তু এই রেমিটেন্স অনেক বড় ভূমিকা রাখে। আসলে যারা এই রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের জন্য আসলে এই পর্যন্ত আমরা কি করতে পেরেছি, তারা কেমন আছে, তাদের মর্যাদা এবং তাদের স্বস্তি বৃদ্ধি করতে সরকার কি কি করতে পারে বা এখন পর্যন্ত কি কি করেছে, সেটি নিয়ে যদি আপনার বিশ্লেষণটা জানতে পারি। জি, আমি আপনাকে ধন্যবাদ। সরকার আসলে, আমরা তো সবসময় নেতিবাচক সমালোচনায় অভ্যস্ত। আসলে কিন্তু সাকসেসিভ গভর্নমেন্ট ইনক্লুডিং কারেন্ট গভর্নমেন্ট আপনার রেমিটেন্স যোদ্ধাদের জন্য কিন্তু যথেষ্ট করেছে। যেমন ধরেন ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল, সেখানে শত শত কোটি টাকা আছে। এটা রিক্রুটিং এজেন্টরা প্রতিটি কর্মী পাঠানোর বিপরীতে একটা অ্যামাউন্ট সেখানে জমা করতে হয়। তো বিদেশিতে কর্মরত শ্রমিকরা কোনো কারণে যদি মারা যায়, তাহলে কিন্তু তাদের একেবারে দাফন কাফন থেকে আরম্ভ করে তাদের পরিবারের জন্য এককালীন খুব বড় অঙ্কের একটা টাকা দেয়া হয়। এছাড়া যদি কেউ আহত হয়, পঙ্গু হয়, তাহলেও এখানে আপনার তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হয়। আমি মনে করি এগুলো সবই ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে প্রবাসে আমাদের যে হাই কমিশন এবং এমবেসি গুলো আছে, সেখানে যেন তারা একটা মর্যাদা পায়, সেখানে যেন তারা প্রায়োরিটি পায়। দেখেন, দেশে এসে কি হবে সেটা পরের কথা, ওখানে গিয়ে যদি তারা অবহেলার শিকার হয়, মানে সঠিক ব্যবহারের সম্মুখীন না হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হয়। আমি বলবো প্রবাসী বান্ধব প্রত্যেকটা হাই কমিশন এবং এমবেসি লেবার উইং যেন হয়, এবং এটা যেন সরকার এনশিওর করে। প্লাস অন অ্যারাইভেল এখন অনেক সুযোগ সুবিধা তাদের জন্য আছে। সেখানে আপনার ফ্যাসিলিটেটিং ডেস্ক আছে ডিএমইটির, এবং ইদানিং তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে ভিআইপির মর্যাদা দিয়ে ইভেন যাওয়ার সময় তাদের জন্য একটা লাউঞ্জ করেছেন। তবে লাউঞ্জটা যেন অর্থের বিনিময়ে না হয়, কারণ তারা যখন যারা বিদেশ যায়, হাতে তেমন পয়সা কড়ি থাকে না, সেখানে তাদেরকে টাকা দিয়ে খেতে হয়। ফ্যাসিলিটিসটা ওকে, কিন্তু সেটা যেন ফ্রি অফ কস্ট করা হয়, বিনা পয়সায়। এটা আমার একটা অনুরোধ। আর এছাড়া যেসব প্রবাসী বিদেশে আপনার অদক্ষ হয়ে যায় কিন্তু দক্ষ হয়ে ফিরে আসে, স্বদেশে আসার পরে তারা জমি কিনে, বাড়ি করে, দোকান দিয়ে, এটা না করে তারা যে দক্ষতাটা অর্জন করে এসেছে, সেটা একটা ডাটাবেস তৈরি করে তাদেরকে যদি
সে দক্ষতার উপরে ভিত্তি করে লোকালি শিল্প কলকারখানা বা তাদের পেশা চালু করার ব্যাপারে সহায়তা করা হয়, তাহলে আমি মনে করি তারা যেমনি উপকৃত হবে, সম্মানিত হবে, দেশ এবং দেশের অর্থনীতিও আরো মজবুত হবে। গোলাম মোস্তফা, এই প্রশ্নটি আমার পরবর্তী প্রশ্ন হিসেবে ছিল, আপনি আগেই এই বিষয়ে চলে আসলেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম, যখন কোনো আমাদের কোনো প্রবাসী সে যখন দেশে ফিরে আসে, সে যে শিক্ষাটা নিয়ে আসে বা যে স্কিল সেটটা সে জেনে আসে, সেটি কি আমরা এখানে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারছি? এত বছর যাবৎ এত ধরনের প্রবাসী, এত ধরনের স্কিল সেট আসলে নিয়ে কাজ করার সুযোগ রয়েছে, কতটুকু আসলে আমরা কাজে লাগাতে পারলাম আমাদের দেশের জন্য? আসলে খুব একটা না। প্রথমত এটার কোনো ডেটাবেজই নেই। যেসব কর্মী বিদেশে দক্ষ হয়ে ফিরে আসার পর তাদের যদি আপনার প্রপার রেকর্ড গুলো রাখা হয় এবং তাদের যদি অন করা হয় যে তোমার এই দক্ষতা তোমার নিজের অর্থনৈতিক আরো স্বয়ংভরতার জন্য এবং দেশ এবং জাতির সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আমরা তোমাকে আহ্বান জানাই, তোমার কি ফ্যাসিলিটিস দরকার, সে যদি একটা ব্যবসা, একটা ট্রেড বা একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তখন সরকারের উচিত অত্যন্ত স্বল্প সুদে সহজে তাদেরকে যেন ঋণ দেয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখন থেকে প্রায় 30-40 বছর আগে আপনার সিঙ্গাপুর বাংলাদেশ থেকে ওয়েল্ডার নিয়ে সেখানে তাদেরকে আরো ট্রেন করে তাদেরকে শিপ মেকিং ইন্ডাস্ট্রিতে তাদেরকে আপনার নিয়োগদান করেছিল। এই যে বিদেশগামী জাহাজগুলো সিঙ্গাপুরে তৈরি হয়, রিপেয়ার হয়, এটা মূলত বাংলাদেশিরাই করতো। এই লোকগুলো যখন দেশে ফিরে আসে তারা তখন বেকার, কিন্তু কেননা এই দেশে তো আপনার শিপ মেকিং ইন্ডাস্ট্রি ছিল না। পরবর্তী পর্যায়ে কিছু উদ্যোক্তা এখানে শিপ তৈরির কারখানা চালু করে, তাদের কাজে দক্ষতাকে কাজে লাগায় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। আমরা শুধু গার্মেন্টস, পার্ট ইত্যাদি না, আমরা যে হাইটেকের আপনার সমুদ্রগামী জাহাজ তৈরি করে রপ্তানি করতে পারি, সে মর্যাদাটা আসলে তাদের দ্বারাই হয়েছিল। তো সেই শিল্পটা কেন জানি অনেক বেশি বিকশিত হতে পারে নাই। এটা আমি শুধু একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো বহু শত শত এক্সাম্পল আছে যেগুলো নিয়ে আসলে কাজ করার সুযোগ রয়েছে। আমরা আশা করবো যথাযথ কর্তৃপক্ষ নিয়ে কাজ করবেন। ধন্যবাদ গোলাম মোস্তফা সময়টুকু দেওয়ার জন্য।